আমনে লোকসানের পর এবার বোরো নিয়েও দুশ্চিন্তায় মৌলভীবাজারের কৃষকরা বলছেন খরা ও অনাবৃষ্টির কারণে বেড়েছে পোকামাকড়ের উপদ্রব। চিটা হয়ে গেছে বেশিরভাগ জমির ধান। প্রতিটি ছড়ায় পর্যাপ্ত ধান দেখা গেলেও কাটার পর মিলছে কেবলই চিটা। একই অবস্থা এই অঞ্চলের সব কৃষকের। বলছেন বিঘাপ্রতি কমপক্ষে ২০ মণ ধান পাওয়ার আশা করলেও মিলছে মাত্র ৮ থেকে ১০ মণ। ২০ মণ ২৫ মণ দান হয়, এখন দান হয়েছে আপনার ১০ মণ দর। গরমের সময় ধানটা বাড়ানোর সময় তখন সময় এটা দিছইলা না দেওয়ার কারণে এটা ওই সমস্যা হয়েছে। বন্যার কারণে গেল বছর আমন মৌসুমে ব্যাপক লোকসান গুনেন কৃষকরা। এবার বোরো চাষ করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করলেও অনাবৃষ্টির সাথে মৌসুমের শেষ দিকে এসে হানা দেয় শিলাঝড়। এমন বাস্তবতায় সরকারি সহায়তার দাবি জানালেন ক্ষতিগ্রস্তরা। খাটার জন্য আমরা বুড়ো চাষের দিকে আমরা মনোযোগ দেই, আমরা বুড়ো চাষ করি, কিন্তু এই খরার কারণে আর পোকার কারণে গিয়া ধানের অনেক ক্ষতি হয়েছে, অনেক ধান ছিটা হয়েছে। শিলাবৃষ্টি না দেওয়ার কারণে ধানের ক্ষতি হয়েছে, তাই ধানটা আর ফুকে ধরলেছে ভাই বেশি, ও অবস্থায় আমরা আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ফলন ভালো হলেও কিছু জায়গায় বৈরী আবহাওয়ায় লোকসানের মুখে কৃষকরা। তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। তারপরে যদি আমরা কোনো ক্ষতির কোনো কারণ হয়ে দাঁড়ায়, আমরা অবশ্যই সাথে সাথে আমরা সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা কর্তৃপক্ষকে আমরা জানাবো। আমরা সেই অনুযায়ী কৃষকদেরকে আমরা যতটুকু বের আমরা সহায়তা করবো। শতভাগ কৃষকের সেবাটা অনেক সময় দেওয়া সম্ভব হয়ে উঠেও না, সীমাবদ্ধতা থাকে। তো আমরা তারপরে চেষ্টা করছি আমরা সেই ফলো আপের মাধ্যমেও শতভাগ কৃষকদেরকে আমরা যাতে সেবার আওতায় নিয়ে আসতে পারি সেই চেষ্টা আমরা করতেছি। চলতি মৌসুমে মৌলভীবাজারের হাকালুকি, হাইল ও কাওয়াদিঘি হাওরে ৬২,২৪০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।